লক্ষ্মী পুজোর দিন রান্নাঘরে কুটনো কাটার কাজ শেষ হয়ে যাওয়ার পর মাধুরী রান্নাঘর থেকে বেরিয়ে গেছিল। তারপর নতুন সিলিন্ডারের অপেক্ষায় না থেকে দীপাকে খিচুড়ি চাপিয়ে দিতে বলে রিনা। তারপর রান্নাঘর থেকে বেরিয়ে যায় রিনা, আর তার খানিকক্ষণ পর হয় বিস্ফোরণ। সিলিন্ডার বাস্ট করে অ্যাক্সিডেন্টটা হলে গ্যাস চালানোর সঙ্গে সঙ্গে সেটা হতো, এক্ষেত্রে তা হয়নি। অরূপ বলল ফরেন্সিক রিপোর্ট তো তা বলছে না। আমার বিশ্বাস ফরেন্সিক রিপোর্ট জাল করা হয়েছে। অদ্ভুতভাবে অরূপের বসের ফোন আসে তখন। অরূপের বসের নির্দেশ তদন্ত থামানোর। তুমি আমার মাথায় হাত রেখে দিব্যি করে বলো এই কেসে তুমি কিছু করবে না। আপনার মাথায় হাত রেখে আমি এমন কোনো কথা দিতে পারবো না যেটা আমি রাখতে পারবো না। ও, তার মানে তুমি আমার কথা শুনবে না? আপনার কথা শুনে আমি যদি অপেক্ষা করি মা যে এই কেসটা কবে ধামাচাপা পড়বে, তাহলে তো আমি নিজের মুখোমুখি আর কোনোদিনই হতে পারবো না। নিজের চোখে আমি নিজেই ছোট হয়ে যাব। এতে ছোট হওয়ার কি আছে? আমি তো তোমাকে বারণ করছি। গুরুজনদের নিষেধ মান্য করা তোমার কর্তব্য নয়? কিন্তু মা, অন্যায়ের প্রতিবাদ করাটাও তো মানুষ হিসেবে আমার একটা খুব বড় কর্তব্য। অন্যায়ের সাথে আপোষ করলে আমি তো নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। দুলকি ভেলকিরা যখন আমার কাছে জানতে চাইবে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমতাহে, এই কথাটার মানে কি? আমি ওদের কি উত্তর দেব মা? মাথা উঁচু করে আমি আমার ছেলে মেয়েদের সামনে কোনোদিন দাঁড়াতে পারবো না। মা প্লিজ, আপনি আমাকে অনুরোধ করবেন না, আপনার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করতে, প্লিজ মা। তুমি তো অন্তর্যামী নও বড় বৌমা, কি করে জানছো যে ওরা অপরাধী? আপনার গুরুদেবও তো অন্তর্যামী নন। উনি কি করে জানলেন যে ও বাড়ির কেউ দোষী নন? আমি জানি মা, ওদের চেনা জানা অনেক দূর। তা না হলে একটা ফরেন্সিক রিপোর্টকে ওইভাবে কেউ জাল করতে পারে? আমাকে যেতে হবে মা, আমাকে তদন্ত করতেই হবে। তুমি তাহলে আমার কথা শুনবে না? আমারই ভুল হয়েছিল তোমাকে বিশ্বাস করা, মস্ত ভুল হয়েছিল। তুমি কারুর কথা ভাবো না, এ বাড়ির কারুর কথা না, আমার কথা তো নয়। তুমি তোমার কাজকে ছাড়া কাউকে ভালোবাসো না, কাউকে না। স্বার্থপর, তুমি একদম স্বার্থপর। আমি ভুল করেছিলাম, তোমাকে চিনতে আমি ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম চিনতে। দিদিভাই, ছাড়বো না, কাউকে আমি ছাড়বো না। গুরুদেব কিভাবে মায়ের উপরে প্রেশার দিয়েছেন তুই দেখলি নন্দা? ছাড়বো না আমি ওদের। তুমি সন্ধ্যাবেলা যাবে তাহলে? আমাকে তো যেতেই হবে, যে আমাকে ওখানে ডেকেছে তার সাথে কথা বলাটা আমার খুব দরকার। কিন্তু তুমি গেলে মা কষ্ট পাবে তো, আমি জানি মা কষ্ট পাবে, কিন্তু কেন আমি ওখানে যাচ্ছি সেটা আমি মাকে পরে বোঝাবো। আমি যে কোনো ভুল করছি না তুই দেখিস, মা একদিন সেটা ঠিক বুঝবে, ঠিক বুঝবে মা। শুনলো না আমার কথা, শুনলো না, শুনলো না আমার কথা। যে বড় বৌমা আমার মুখের উপর একটা কথা বলতো না, সে কিনা আমার মুখের উপর বলে দিল আমার কথা রাখতে পারবে না। দায়িত্ব, কর্তব্য, কত কি কথা আমাকে শুনিয়ে দিল আমাকে। আচ্ছা আচ্ছা, তুমি বলো আমার ভয় করতে পারে না? হ্যাঁ, আমার তো ভয় করে। এই সংসারের মঙ্গল অমঙ্গল বলে তো একটা জিনিস আছে, আমার বুক তো কাঁপতে পারে। গুরুদেবের তেজ যদি একবার পড়ে তাহলে কি হবে বলো তো, কি হবে তাহলে? আমি সব বুঝছি প্রিয়া, কিন্তু তুমি তো নিজে বড় বৌমাকে কাজ করার অনুমতি দিয়েছো। এখন যদি বারে বারে তাকে এইভাবে বিব্রত করো, দিব্যি দিয়ে তাকে তার কাছ থেকে সরিয়ে আনতে চাও, তাহলে তো সে নিরুপায় হয়ে পড়ে, তাই না? তোমার মাথায় হাত রেখে, তোমাকে মিথ্যে বলে, ভুল বুঝিয়ে সে যদি তদন্ত চালিয়ে যেত, সেটা তোমার ভালো লাগতো? মিথ্যে কেন বলবে? সকাল বিকেল তো তার কাছে কেস আসছে আমার জন্য এই কেসটাও ছাড়তে পারলো না ছাড়তে। শোনো,
তুমি যদি তাকে বলে দাও যে সে এই কাজ করবে ওই কাজ করবে না, তাহলে তো বিপদ। সেটা কি ঠিক? তুমি যদি বাবলুকে আজ বলো যে হাসপাতালে সে এই রোগীর চিকিৎসা করবে, ওই রোগীর চিকিৎসা করবে না, তাহলে কি বাবলু তোমার কথা মানতে পারবে? বড় বৌমার ক্ষেত্রেও ঠিক তাই। তুমি আমাকে ভুল বুঝছো, আমি জোর করে ওর ঘাড়ে কিছু চাপাইনি। গুরুদেব বারবার আমাকে ফোন করছে, আমি কি করব বলো? বলো না আমি কি করব? অপেক্ষা করো, অপেক্ষা করে দেখো না কি হয়। আমার তো মনে হয় বড় বৌমা যথেষ্ট বুদ্ধিমতী, সে ঠিক পরিস্থিতি সামলে নিতে পারবে। আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? না 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 না, এই সংসারে মঙ্গল অমঙ্গল বলে একটা জিনিস আছে। গুরুদেবের কোপে যদি একটা অঘটন ঘটে, আমি বড় বৌমাকে বারণ করবো, এই কেসটা আমি কিছুতেই করতে দেব না। কিছুতেই এই কেসটা আমি বড় বৌমাকে করতে দেব না, দেব না করতে। দিদি ভাই, হ্যাঁ বলছি তোমার বদলে যদি আমি যাই কালী মন্দিরে? তুই যাবি? হ্যাঁ। না না, সেটা হয় না। কেন দিদি ভাই? লাস্ট কটা কেসে তোমার সঙ্গে গিয়ে সামান্য কিছু হলেও তো আমি শিখেছি, তাই যদি... দেখ, তোকে এই কেসে পাঠাতে আমার কোনো অসুবিধে নেই, আমি জানি তুই পারবি, কিন্তু আমার বদলে যদি তোকে পাঠাই তাহলেও তো মাকে মিথ্যা কথা বলা হবে নন্দা। তুই তো জানিস আমি মায়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কেসটা তদন্ত করছি, আর না করেও তো পারবো না বল। আমি যদি না করি, কেসটা থেকে যদি সরে যাই, আমার মনের মধ্যে খচখচানি থেকেই যাবে যে হয়তো আমি ইচ্ছে করে তদন্ত করলাম না, ইচ্ছে করে সরে রইলাম। তুই যাবি না নন্দা, এখন আমিই যাব মন্দিরে। মায়ের সঙ্গে একবার দেখা করে যাবে তো? ফিরে এসে দেখা করব। এখন দেখা করতে গেলে যদি আটকে যাই, দেরি করলে চলবে না নন্দা। যার আসার কথা সে যদি চলে যায় তাহলে তো মুশকিলে পড়ে যাব। এক একটা মিনিট এখন আমার কাছে মূল্যবান। একটা একটা করে তথ্য আমাকে জোগাড় করতে হবে, খুব সাবধানে কাজ করতে হবে এই কেসটাতে। কোনো কিছু ফসকে গেলে খুব মুশকিল। বৌমনি, তুমি বেরোচ্ছ? মা ঘরে আছে। হ্যাঁ ঠিক আছে, আমি ফিরে এসে মায়ের সাথে দেখা করব। একাই যাবে তাহলে? অসুবিধা হবে না তো? না নন্দা, বরং একা না গেলেই অসুবিধে হবে। তুই বাড়িতে থাক, মা যদি কিছু জিজ্ঞেস করেন মাকে সত্যি কথা বলবি, মিথ্যা কথা বলার কোনো দরকার নেই। আমি ফিরে এসে মাকে ঠিক ম্যানেজ করে নেব। সাবধানে যেও। হ্যাঁ, আসি। আরতি এক্ষুনি শুরু হবে তো? হ্যাঁ, একটু পরে শুরু হবে বলবো। আচ্ছা। না, ও বাড়ির কেউ আসেনি দেখছি। নাকি সামনে আসছে না? একটু আড়ালে গিয়ে নজর রাখি তো। কি হলো ব্যাপারটা? যে চিরকুটটা দিল সে কি ভয় পেয়ে গেল নাকি? নাকি আর কেউ জেনে গিয়ে তার এখানে আসা আটকেছে?
ঋতিকা ওই চিরকুট দিয়েছিল? মেজদা নয়, মেজদার শোধ তুই এখানে কেন এসেছিস? তুই কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়েছিস, এখানে কি করছিস? আমি তো একটা কথা বলবি না। চল এখান থেকে, চল। ববি ববি ববির এরকম চেহারা, এত রাগ, এত ভয়ানক। ববিকে তো ঠান্ডা ছেলে বলে মনে হয়েছিল, তাহলে এভাবে? আর ঋতিকা কি বলে গেল? মানে কি ওর কথাটা? মেজদা নয়, মেজদার শোধ। তারপর বেরিয়ে গেছে। এর চেয়ে আর ওর কাছে কি আশা করা যায়? শাশুড়ি তো দূরের কথা, গুরুজন বলে কোনো সম্মানই নেই ওর কাছে আমার। মা মা দিদিভাই ফিরে এসে আপনাকে সব বলবে। একজন দেখা করতে বলেছিল, না গেলে চলতো না। না গেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আর ডাকলেই যেতে হবে তার কি কোনো মানে আছে? তোমরা সব জেনেও আমাকে কিছু বলনি, তোমরা সব কিছু জেনেও আমার কাছে লুকিয়ে যাচ্ছ, সবাই মিলে আমার বিরুদ্ধে ঝড় করছো। ঝড়? ওমা, ঝড় কোথায় দেখলে? বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছে না, শুকনো খটখটে। বড়নাথ বউ মন্দিরে প্রণাম করতে গেছে, প্রণাম করে ফিরে আসবে। বাবা, ওই চোখ নিয়ে তাকাচ্ছ কেন? যেন কষ্ট করে দেবে। না না, মানে ওরাই তো বললো মন্দিরে গেছে। বাবারে, বেশিক্ষণ লাগবে না মা, দিদিভাই এক্ষুনি এসে যাবে। হ্যাঁ, এক্ষুনি এসে যাবে। এসে গেছে। ছাড়ো। একদম ভয় থাকবি। আমি কি করেছি? আমাকে ওখান থেকে নিয়ে এলে কেন? তুই ওখানে কাউকে না বলে গেছিলিস কেন? তোর সাহস কি করে? বলতে লেখা থাকবার জন্য কি হয়েছে? জিজ্ঞেস করো। কি হয়েছে? কোথায় গেছিলিস? আমি মন্দিরে গেছিলাম, ওখানে সন্ধ্যা আরতি হয়, তাই আমি গেছিলাম। আর কোথাও যাইনি, বিশ্বাস করো। মন্দিরে গেছিলিস যখন, তাহলে বলে গেলি না কেন? হ্যাঁ, লুকিয়ে যাওয়ার কি ছিল? আসতে বলতে দে। কেন কাউকে কিছু না বলে তুই মন্দিরে চলে গেলি? হ্যাঁ, এমন কি দরকার পড়েছিল? আমাকে বলতে পারতিস, আমি তোকে নিয়ে যেতাম। কতবার করে বলেছি, কথা শুনতে ভালো লাগে না, তাই না? কাছেই তো। একদম মুখে মুখে কথা বলবি না। আমি শিওর যখন কারোর সাথে আগতে গেছিস। না না, আমি কারোর সঙ্গে দেখা করতে যাইনি। তুমি তো ওখানে ছিলে, তুমি তো দেখেছো কেউ কি ছিল। তুমি শুধু শুধু আমাকে ওখান থেকে নিয়ে এলে, সবার সামনে মারলে। বেশ করেছি, মেরেছি, আবার মার। আর একটা কথা বলে রাখলাম, আমাকে না বলে বাড়ি থেকে এক পথই বেরোবি না। কাঁদিস না, কাঁদিস না, চোখ মুছ, কাঁদিস না, চুপ কর, শান্ত হ। দেখ, একটু একটু বোঝার চেষ্টা কর। হ্যাঁ, সদ্য দীপা চলে গেছে তো, ওর মাথার ঠিক নেই। কি করে মাথার ঠিক থাকবে বল? চুপ কর, কথাগুলো শোন একটু মন দিয়ে আমার। হ্যাঁ, দেখছিস তো বাড়িতে একটা পর একটা ঝামেলা হচ্ছে। হ্যাঁ, এই সময় একটু সাবধানে থাক। হ্যাঁ,
কাঁদিস না, চুপ কর, শান্ত হ। চুপ। জেদ, ভীষণ জেদ না? আমি যেই বললাম এই কেসটা করো না, কেসটার ওপর একবার তুমি ঝাঁপিয়ে পড়লে। আমার কথা এ কান দিয়ে শুনে ও কান দিয়ে বের করে দাও, আমার কোনো গুরুত্বই নেই না? আমিও হয়েছি সেরকম, যারা আমার মুখ পোড়াচ্ছে তাদেরই ভালো মন্দ নিয়ে আমি চিন্তা করছি। না না না, আমি আর এই সংসারে থাকবো না, থাকবো না আমি এই সংসারে। তোমরা থাকো এই সংসারে শান্তি নিয়ে, আমি চলে যাব। আমার ছুটি চাই, হ্যাঁ আমার ছুটি। ওই শুরু হলো, ওই একই ভুলি, 7 দিন অন্তর অন্তর ওই একই কথা শুনতে হয়। অন্তত আমার মান সম্মান তো থাকবে। আমি আপনার সাহায্য চাই। এ আবার কি? এই কেসটার ব্যাপারে আপনার সাহায্য আমার দরকার। আমি জানি আপনি আমার ভালো চান, আমার মঙ্গলের জন্য আপনি সবকিছু বলেন, আমার সুরক্ষার জন্য। আপনার প্রশ্রয় না পেলে আমি তো আজ গোয়েন্দা হতেই পারতাম না। কি ব্যাপার মেজনাথ বউ, বড়নাথ বউ, শাশুড়িকে হঠাৎ এত মাখন মাখাচ্ছে কেন? কিন্তু এই কেসটাতে আমার আপনার সাহায্য লাগবে মা। আপনি আমাকে সাহায্য করবেন তো? এসব কথা থাক, কিসের সাহায্য? যাক বাবা, ভাব হয়ে গেছে। এই হয়, বুঝলে মেজনাথ বউ, আমি দুধে মিশে যায় আর ওই আটি আমরা গড়াগড়ি খাই। এই বাড়িতে বরাবর তাই হয়ে এসছে। চলো আমরা গড়াগড়ি খাই, চলো। আমি শুধু আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আপনি তার উত্তর আমাকে দিন। কি প্রশ্ন? বিশেষ কিছু না, আপনি শুধু যা জানেন, মানে একদম সব সাধারণ কথা। আপনি যা জানেন আপনি শুধু আমাকে বলুন, যেটুকু আপনি জানেন সবটুকু বলুন, প্লিজ মা। হ্যালো, আমি মঞ্জির বলছি, মিসেস মিত্র, দীপার বন্ধু। হ্যাঁ মঞ্জির, বলো। আমি একটা খোঁজ নিলাম, ভাবলাম আপনার যদি কাজে আসে, তাই। কি খোঁজ মঞ্জির? আচ্ছা, যুবরাজ সান্যাল, সে কে? আচ্ছা মঞ্জির, তুমি আর কি জানো যুবরাজ সম্পর্কে?
মাই গড, এটা জানা যায়নি। আর আমি এদিকে কবির ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করছি। আচ্ছা বৌমনি, তোমাদের তো ফ্যামিলি ফ্রেন্ড, তোমরা জানতে না? না, ওদের সাথে আমাদের পরিচয় থাকলেও বিস্তারিতভাবে আমরা কিছুই জানি না। মায়ের গুরু বোন, ব্যাস এইটুকুই। সেটাই তো, মাঝে মাঝে ওকেশনালি যেরকম গেছি কোনো ইনভিটেশনে, ব্যাস ওইটুকুই। হ্যাঁ, গুরুদেবের আশ্রমে মায়ের সঙ্গে রুমা মাসিমার মাঝে মাঝে দেখা হতো, ব্যাস ওটুকুই। আসলে ওরা কলকাতায় আসার আগে এই ঘটনাটা ঘটেছিল, সেই জন্যই আমরা কিচ্ছু জানি না। এবার একটা জিনিস দেখ, সব কটা সূত্র পর পর জুড়ে গেছে। দীপা, কবি, যুবরাজ, ববি, তারপর ঋতিকার কথাটা, মেজদানা, মেজদার শোধ, তারপর গুরুদেব, আর সব থেকে বড় কথা হলো এই তদন্ত করতে বাধা দেওয়া। এই সব কটা সূত্র একই সূত্রে বাঁধা।